আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, যেখান থেকে দেখছেন তাদেরকে সকলকে অভিনন্দন। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি আলোচনা করতে যাচ্ছি, সেটা হলো এই রমজানুল মুবারকের হুকুম প্রসঙ্গে। রমজানুল মুবারকের হুকুম হলো এটা একটি ফরজ ইবাদত। সালাত যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, হজ যেমন ফরজ, অনুরূপভাবে সিয়াম হলো একটি ফরজিয়ত, একটি ফরজ ইবাদত। অবশ্যই এটা আমাদেরকে পালন করতে হবে। এখান থেকে বাঁচার কোনো সুযোগ আমাদের নেই। কোনো ব্যক্তি যদি ইচ্ছা করে সজ্ঞানে স্বইচ্ছায় যদি সিয়ামকে পরিত্যাগ করে, সে কাফের হয়ে যাবে। সালাত আদায় না করলে যেমন কাফের হয়ে যায়, ঠিক সিয়াম পালন না করলে, ইচ্ছাকৃতভাবে বাদ দিলে সে কাফের হয়ে যাবে। এজন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে যে ইসলামের 5টি স্তম্ভের একটি স্তম্ভ হলো সিয়াম। অবশ্যই আমাদেরকে সিয়াম পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে সিয়ামকে আমি ফরজ করে দিয়েছি, যেমন পূর্ববর্তী উম্মতের উপরে এটা ফরজ ছিল। আর এর একটি উদ্দেশ্য, সেটা হলো যাতে করে তোমরা আল্লাহ ভীরুতা অর্জন করতে পারো। তো সম্মানিত দর্শক মণ্ডলী, অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে এটা একটি ফরজ ইবাদত। কোনো ক্রমেই কোনোভাবেই উপযুক্ত প্রয়োজন হাজত না হলে আমরা এই সিয়াম পরিত্যাগ করব না। অবশ্যই এই সিয়ামকে সঠিকভাবে পালন করব। যদি এই ফরজিয়তকে বাদ দেই, তাহলে আমরা কিন্তু কবিরা গুনাহে আমরা লিপ্ত হয়ে যাব, আমরা কবিরা গুনাহ করে ফেলবো। এজন্য অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে, নিজে যেমন সিয়াম পালন করব, আমার পরিবারের সদস্যদেরকে সিয়াম পালন করার কথা বলবো, প্রতিবেশীদেরকে উপদেশ দেব, বিভিন্নভাবে এ ফরজিয়তকে আমল করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করব। যদি এ ফরজিয়তকে পালন করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করি, অবশ্যই এক্ষেত্রে আমরা বিশাল নেকির অধিকারী হব। তো আসুন আমরা অবশ্যই অলসতা পরিহার করব, মনোবলকে বাড়িয়ে দেব, নিজে সিয়াম পালন করব। এক্ষেত্রে আমরা একটা ভুল করি, আমাদের ছেলে মেয়েদেরকে এই সিয়াম পালন করার থেকে দূরে রাখার চেষ্টা করি। বিভিন্ন অজুহাতে তার শরীর নষ্ট হয়ে যাবে, অসুস্থ হবে, এগুলো অবশ্যই আমাদেরকে বর্জন করতে হবে। আমরা আরও কত অজুহাত পেশ করি, পেটের সমস্যা, দাঁতের সমস্যা, শারীরিক সমস্যা ইত্যাদি সমস্যার কথা বলে আমরা এই ফরজকে পরিত্যাগ করার পথ খুঁজি। অবশ্যই আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আসুন এ ফরজিয়তকে, এ ফরজ ইবাদতকে কোনো ক্রমে আমরা যেন পরিত্যাগ না করি। এই ফরজ ইবাদত যেন সঠিকভাবে পালনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট অর্জন করি। সম্মানিত দর্শক মণ্ডলী, সংক্ষিপ্তভাবে যেটা বলতে চাচ্ছি, সেটা হলো সিয়াম একটি ফরজ ইবাদত। এই সিয়াম যদি আমরা পরিত্যাগ করি, কবিরা গুনাহগার হয়ে যাব। আমরা কবিরা গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। অতএব আমরা এই সিয়াম কোনো ক্রমে পরিত্যাগ করব না, কোনোভাবেই না। নিজে না, নিজের সন্তান সন্ততি কিনা, নিজের পরিবারের সদস্যদের কিনা, না আশেপাশের কোনো বন্ধু বান্ধব এবং প্রতিবেশী কিনা। আমরা উপদেশ দেব এই সিয়ামটা সুন্দরভাবে যেন সবাই পালন করতে পারে। এই সিয়াম পালনের মাধ্যমে যেন আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করতে পারি। আল্লাহ সে তৌফিক আমাদেরকে দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।